প্রতিদিন দোকান থেকে আসার সময় আমাকে ফোন দিয়ে বলবে বাসার জন্য কি কি আনবো। আসলে তো আমার হাজবেন্ডের মতো কেউ আছে কিনা আমি জানি না, যদিও বা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বলে দিয়েছি যে বছরের প্রথম ফল আম আমার ছেলে মেয়ে কিন্তু এখনো খাই নেই, কারণ ওগুলো নিয়ে আসিও। হয়তো আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে খাওয়াবো, আমরা যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার ছেলে মেয়েকে কে খাওয়াবে সেটা চিন্তা করে সবসময় চেষ্টা করি ছেলে মেয়েকে সব ধরনের খাবার খাওয়াবার জন্য। যে কথা সেই কাজ, এদিকে আম এনেছে আর করলা, তিত করলা আর হচ্ছে বেগুন, দুই ধরনের নাস্তা। আসলে তো এইগুলো যে ছোট ছোট মুহূর্তগুলো আমার হাজবেন্ড আমাদের সাথে শেয়ার করে এবং আনার সময় সবকিছু বলে, বিশ্বাস করবে না তখন খুবই শান্তি লাগে। হাজবেন্ড ওয়েবের মধ্যে এইটুকু মিলামিল থাকলে সংসারটা খুবই সুন্দর হয়। যা হোক না কেন, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে দুপুরে কি রান্না করব। আজকে রুই মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব, আর কালকের একটু তরকারি আছে, আর কিছু দেখি বড় টড়া কিছু করতে পারি কিনা। যেই কথা সে কাজ, আমি রান্না করে চলে আসছি রান্না করার জন্য। আর সকাল টাইমে যেহেতু রান্না করে একটু আর্লি রান্নার চেষ্টা করি, কিছুক্ষণ 9টা 9:30 হলে কিছুক্ষণ পরে বলবে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি রান্না করো, আমার দেরি হয়ে যাচ্ছে, চলে যাব। কারণ এটা প্রতিদিনের ডায়লগ হয়ে গেছে। এদিকে আমি মাছের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। আসলে তো রুই মাছের যে কোনো মাছের মধ্যে আপনি 5 ফোড়ন দিয়ে রান্না করলে কতটা সুঘ্রাণ হয় আর খেতে খুবই ভালো লাগে। দেওয়ার পরে এর মধ্যে আমি যে করলা, আলু আর হচ্ছে যে পেঁয়াজ, এগুলো সবগুলা কষিয়ে নিচ্ছি, ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি। নেবার পর এক এক করে সবগুলা মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা আর একটুখানি আদা বাটা। কিন্তু টমেটো আমার বাসায় ছিল না, সে কারণে টমেটোটা স্কিপ করছি। আমি কিন্তু ধনেপাতা কুচি দিতে কখনো ভুলবো না, কারণ মাছের মধ্যে টমেটো না হলে ধনেপাতা যে কোনো একটা দিতে হবে। এর মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে পারফেক্টভাবে কষা হওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দিলে খাওয়া যাবে না, মজা হবে না। দেওয়ার পর এখন ঢাকনি দিয়ে বসিয়ে দিলাম, ওয়েট করব বলক আসার পর্যন্ত। এখন দেখতেছি ফাইনালি বলক চলে আসছে। এখন আবারও নেড়ে দিব, কারণ মাছের গায়ের মধ্যে যদি নুন মরিচ প্রবেশ না করে খেতে ভালো লাগে না। আর আমি সবসময় চেষ্টা করি মাছগুলো সবসময় রান্না করার জন্য একটু ভিন্নভাবে রান্না করার জন্য, যেহেতু দুইটা তরকারি রান্না করে একটু ভালো লাগে মতো রান্না করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড যেরকম সেরকম রান্না করলে খেতেও চাই না। কথা বলতে বলতে এদিকে রান্নাটা প্রায় শেষ হয়ে আর সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।